এবার অন্তত তুমি কিছু একটা করো। করবো তো, এতদিন যেহেতু ওয়েট করছি আর কয়টা দিন ওয়েট করি, তারপর সময় সুযোগ বুঝে সবকিছু বাবাকে বলে দেব। ওয়েট করবো মানে? ইম্পসিবল। তুমি আজকেই তোমার বাবাকে যে আমাদের ব্যাপারে সব বলবা, পরশু আমরা বিয়ে করবো। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছো? ভাইয়া পরশুদিন বিয়ে করছে, এখন যদি আমি বাবাকে গিয়ে এই কথা বলি তাহলে তো সবাই বুঝবে যে আমি ভাইয়ার জন্যই ওয়েট করতেছিলাম। হ্যাঁ, তুমি তো সেটাই করতেছিলা। ঠিক আছে, কিন্তু সেটা সবাইকে বুঝতে দিব কেন? আর এখন এই কথা আমি বাবাকে গিয়ে বলে বাবা কি মনে করবে বলো তো? বাহ, তোমার বাবা কি মনে করবে সেটা নিয়ে তুমি এত কনসার্ন, আর আমি কিভাবে এতদিন সবকিছু ম্যানেজ করতেছি এটা নিয়ে তুমি একবারও ভাববা না? বাবা, গার্লফ্রেন্ড আর বাবা কি এক বলো? তাই তো, আমি বুঝে গেছি তোমার আমাকে লাগবে না, তাহলে তোমার লাইফে আমার থাকার তো কোনো দরকার নাই। ঠিক আছে, আমি গেলাম। আরে নীলা, আমার কথাটা তো খবরদার আসবা না। দেখো, সময় মতো আনতে পেরেছিলে বলেই উনি যাতে বেঁচে গেলেন। এখন থেকে তোমাদের খুব সাবধানে থাকতে হবে, কারণ হচ্ছে এটা তার সেকেন্ড অ্যাটাক। আল্লাহ না করুক পরের অ্যাটাকে লাস্ট চান্স নাও পেতে পারে। এখন থেকে ওনাকে খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। জি আঙ্কেল, অবশ্যই। আঙ্কেল, এখন কি বাবাকে বাসায় নিয়ে যেতে পারি? হ্যাঁ হ্যাঁ, কিন্তু খুব সাবধানে। খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে, নিয়ম মতো হাঁটাচলা করতে হবে এবং যত্ন নিতে হবে সবার। ঠিক আছে? জি, চলো তাহলে বাবা। আল্লাহ এই পৃথিবীর আলো বাতাসের ঘ্রাণ আর কিছুদিন নেওয়ার জন্যই হয়তো এই যাত্রায় আমাকে বাঁচিয়ে দিয়েছে, কিন্তু আমি জানি না এই সৌভাগ্য আর কতদিন আমার ভাগ্যে ছুটবে। আপনি এসব কি বলতেছেন? রেবেকা, তুমি চিন্তা করো না, আমি চলে গেলেও তোমার এই দুই সন্তান তোমাকে কোনোদিন অবহেলা করবে না। বাদ দাও না বাবা, তুমি তুমি রেস্ট নাও এখন প্লিজ। আমরা বরং যাই এখান থেকে, আর এইসব কথা পরেও বলা যাবে। না, পরে না রে, এখনই বলবো। আর বলার জন্য আমি তোদের সবাইকে ডেকেছি। আমি চাই না আমি মারা যাওয়ার পর কোনো কিছু নিয়েই আমার এই সুন্দর সংসারে কোনো অশান্তি হোক। তাই আমি চাই আমার স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে তোদের দুই ভাইয়ের নামে সমানভাবে ভাগ করে দিতে।